উপস্থিত এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা অনেক বিষয়ে উনি আলোকপাত করেছেন, মণ্ডল সভাপতিও আলোকপাত করেছেন। বন্ধুগণ, আমি কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাইছি। এই মথা কোথার থেকে হঠাৎ করে আবির্ভাব হলো? একবার চিন্তা করতে হবে কোথার থেকে আবির্ভাব হলো। আপনারা দেখেছেন যে লাল টুপির, লাল শার্টের কি অবস্থা ছিল গত ৩৫ বছর। যেখানেই যাই খালি লাল লাল লাল, এই তো দেখতাম আমরা। এবং এই লালের যে চেহারা, রেড মানেই তো বিপজ্জনক। তো এই বিপজ্জনকের যে টুপি এবং এদের শার্ট আমরা দেখতাম, কিন্তু হঠাৎ করে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে আসলেন আর 2018-তে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন হলো, তাসের গড়ের মতো উড়ে গেল। তাসের গড় ঘুরে গেল। কোথায় গেল তাহলে? এই যে লাল, সেইগুলো কোথায় ঢুকেছে? এই মোথার মধ্যে, অর্থাৎ লাল মোথার যে এখন এই যে পার্টি, সেটা হয়েছে এই মোথা পার্টি। সব কমিউনিস্টদেরই সব গিয়ে ওখানে ঢুকেছে। আপনারা সবাই জানেন যে বিগত ৩৫ বছরে যেভাবে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, মারপিট, ধর্ষণ, এগুলোই ছিল তাদের কালচার, এবং দাবিয়ে রাখা এগুলো ছিল। এবং সে একই পদ্ধতিতে যদি যে ট্রেনিং সেই লাল দুর্গের থেকে নিয়েছে, সেই ট্রেনিং প্রাপ্ত এই যে মথা আছে, একই স্টাইলে ওনারাও কিন্তু করছেন। আপনারা সবাই জানেন পশ্চিমবাংলায় ৩৪ বছর সেখানেও কমিউনিস্টরা সেখানে রাজত্ব করেছিল। সেই কমিউনিস্ট থেকে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করেছিল যে এখানকার যে তৃণমূল পার্টি, মানুষ আশা করেছিল কিছু একটা হবে। কিন্তু দেখা গেল ওই যে সব তৃণমূলের যা যা এখন করছেন, সেটা এই লাল যে সেখানে ছিল কমিউনিস্ট, সে একই বরং আরও বেশি পরিমাণে আজকে পশ্চিমবাংলায় করছে। সেখানে পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা সবাই জানেন, ঠিক একই ধারায় এখানেও করছে। আজকেও আমার কাছে যা রিপোর্ট আসছে, মারছে, ধমকাচ্ছে, এবং এখন ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছে। বন্ধুগণ, আমাদের মধ্যে বিভাজনের যে রাজনীতি ওনারা করেছেন, কিছুই নেই, কোনো ফিলোসফি নেই। ওনাদের একটাই যে ডিভাইড অ্যান্ড পলিসি, থানসা থানসা বলছেন। আবার যখন দেখলেন যে অবস্থা খারাপ, তখন আবার থানসার সাথে আবার বাঙালি ফান্ডামেন্টালিস্ট সংখ্যালঘু যারা আছেন ওদেরকে যোগ করেছেন। তো কোথায় গেল থানসা? এখন যা খুশি তাই, মানে মাথায় ঠিক নেই কখন কি বলছেন। একবার বলছেন আমি তোমাকে ভালোবাসি, আবার আরেকবার বলছেন তোমাকে আমি ঘৃণা করি। কখন যে কি বলবে কোনো ঠিক থাকে না বন্ধুগণ। এমন একটা অবস্থার মধ্যে আমাদের এখন চিন্তা করতে হবে যে এই যে নতুন ত্রিপুরার কথা আমরা বলছি, যে নতুন ত্রিপুরা আমাদের করতে হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যে অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরের পর উনি কি বলেছেন? উই ডোন্ট নিড এনি প্রিচার, হোয়াট উই নিড পার্টনার। আমরাও চেয়েছিলাম পার্টনার, কিন্তু এইরকম পার্টনার আমাদের দরকার নেই বন্ধুগণ। এডিসির মধ্যে আমরা কিন্তু অপোজিশনে, বুঝতে হবে, এডিসির মধ্যে কিন্তু আমরা অপোজিশন। কাজে এখানে অপোজিশনে যেহেতু আমরা আছি, আমরা কথা বলবো। গণতন্ত্র যদি জানতে, গণতন্ত্রের পাঠ যদি আপনার সত্যি করে জানতে হয়, বুঝতে হয়, তাহলে আপনি মানুষকে বুঝান, কথার মাধ্যমে বুঝান এটা কি হচ্ছে। মারপিট করে, গুন্ডাগিরি করে, এগুলো মানুষকে বুঝানোর, গলার মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করে আপনি এইভাবে সামনের দিন বেশি দিন এগুতে পারবেন না। হয়েছে, ঠিক আছে, অনেকগুলো ঐতিহাসিক কারণে আপনারা 5 বছর রাজত্ব করেছেন, কিন্তু আমরা এডিসির মধ্যে কি দেখলাম? এডিসির মধ্যে ভ্রষ্টাচার সরকার যাকে বলে, যেটা কমিউনিস্টরা করেছে, একই এই লাল মোথা এখন সে একই কাজটা করেছে। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন মে চৌকিদার হুঁ, বলেছেন কিনা? বলেছেন কিনা? আরে আওয়াজ না দিলে বুঝবো কি করে? বলেছেন কিনা? তাহলে চৌকিদারের অর্থ কি? मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। তো এই যে অবস্থার মধ্যে এখন নিড অফ দ্য আওয়ার, যে আজকে এডিসির যদি উন্নয়ন, প্রকৃত অর্থে যদি উন্নতি করতে হয়, এডিসিকে সব দিকে যদি ডেভেলপমেন্ট করতে হয়,
তাহলে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো উপায় নেই। কারণ সিপিএম টেস্টেড, অলরেডি আঞ্চলিক যেসব দলগুলো আছে তারাও টেস্টেড, তাহলে রইল কি ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টি অলরেডি টেস্টেড কোন দিক দিয়ে? ভালোর দিক দিয়ে। আর আমি যে যে নামগুলো বললাম তারা খারাপ দিক দিয়ে তারা টেস্টেড। আজকে ভারত, সমস্ত ভারতে আপনারা দেখুন একের পর এক আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এবং বা ডাইরেক্ট বা এনডিএ সরকার সেখানে হচ্ছে। এমনিতেই হচ্ছে না। কেন হচ্ছে? কারণ ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি কি বলছে? প্রথমে আমাদের দেশ, তারপর আমাদের পার্টি, তারপর আমি নিজে। আর এখানে অন্যান্য পার্টি উল্টো, মানে আগে আমার ঠিক থাকতে হবে, আমার সব লুটে পুটে খাওয়ার যে ইউপিএ সরকারের সময় আপনারা দেখেছেন যে অবস্থাটা কি, যে যখনই আমরা সরকারে আসব অর্থাৎ লুটপাট করার জন্য আসব। এই যে স্ক্যামের সরকার, সেটা আমরা ইউপিএ সরকারে দেখেছি, কমিউনিস্টদের সময়ও দেখলাম, আর এবার মোতার আমলেও আমরা দেখলাম। কাজে সেই জায়গার থেকে এই যে লুটপাট করেছে সেখান থেকে যদি বাঁচতে হয়, প্রকৃত অর্থে যদি আজকে ডেভেলপমেন্ট করতে হয়, জনজাতিদের উন্নয়ন করতে হয়, এবং জনজাতিদের সত্যিকারের যে পার্টি জনজাতিদের উন্নয়নের জন্য শুধু কথাই নয়, খালি ওয়ার্ডে বলছে না, অ্যাকশনে বলছেন। এবং সবসময় মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেন, আমার মতে যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। মানে কাজের মাধ্যমে, কথা ভাষণ দিয়ে লাভ হবে না। এবং আজকে আমাদের জানেন কুমলুঙে আমরা ভারতীয় জনতা পার্টির এই এডিসি উপলক্ষে, এডিসি নির্বাচন উপলক্ষে আমরা সেখানে যে সংকল্পপত্র আমরা সেখানে জারি করেছি। অনেক কথা আমরা বলেছি। আমি বারবার সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছিলেন, আমি বললাম এই সংকল্প 29টার মতো পয়েন্ট আছে, এবং এক একটা পয়েন্ট মনে হচ্ছে মানুষের শুধু বানানোর জন্য নয়, মানুষের মনের কথা সেগুলো বলা হয়েছে সে সংকল্পপত্রে। আমি সেখানে বলেছি আমরা সেই কাজগুলো করব। এই এডিসি এলাকার মধ্যে আমরা মেডিকেল কলেজ করব, অলরেডি আমবাসার জায়গা আমরা চিহ্নিত করেছি, কথাও হয়েছে। আমি আজকে এখানে আসার সময় আমাদের কার্যকর্তা, অনেকে সিনিয়র কার্যকর্তারা ওনারা বলছিলেন যে এখানে একটা পিএসসি আছে, প্রাইমারি হেলথ সেন্টার, ওখানে যদি একটু এই সুবিধাগুলো যদি আপনি ডিক্লেয়ার করেন। আরে আমি ডিক্লেয়ার কি করব? এগুলো তো করতেই হবে। এগুলো আমি আধিকারিকদের সাথে কথা বলবো। যেখানে আমাদের কোনো সমস্যা আছে, সমস্যার সমাধানের সরকারের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। আর আগে সমস্যা সৃষ্টি করার যে সরকার, সেগুলো একে একে কারা? কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারপর কংগ্রেস, তারপর হচ্ছে মথা। তো আমরা হচ্ছে সমাধানের মাধ্যমে, আর আমাদের সবসময় ভায়োলেন্সে আমরা বিশ্বাস করি না বন্ধুগণ। আমরা গুন্ডামির পার্টি না, আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না। আমরা মানুষের কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে যেতে চাই। এবং আমাদের যতগুলো পার্টির আপনারা দেখবেন যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, অত্যন্ত গুড ক্যারেক্টারের, অত্যন্ত সজ্জন ব্যক্তি, তাদেরকে এবার আমরা নমিনেশন দিয়েছি বন্ধুগণ। আমার মনে হয় যে এবারের যে ক্যান্ডিডেট এখানে মনু ছৈলাংটার অত্যন্ত সজ্জন ব্যক্তি। আমরা চিন্তা ভাবনা করে আমাদের পার্টি সেই সুকেশ দত্ত বড়ুয়া মহোদয়কে সেখানে নমিনেশন দিয়েছেন। কিন্তু আজকে আপনারা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই যে 28টা আমরা আসনে আমরা একা ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিদ্বন্দ্বিতা কেন করছি? আমরা করছি যে একটা সুষ্ঠু একটা সরকার আজকে এডিসিতে হোক। আমরা ডাবল ইঞ্জিনের সরকার আমরা আছি। আমি নিশ্চিত যে 17 তারিখ যখন রেজাল্ট বেরোবে, 12 তারিখের ভোটের পরে, ট্রিপল ইঞ্জিনের সরকার ত্রিপুরাতে আপনারা ইতিহাস একটা তৈরি করতে যাচ্ছেন বন্ধুগণ। এইরকম ইতিহাস আমরা হয়তো বা থাকবো না, কিন্তু একটা রাষ্ট্রবাদী চিন্তাধারার একটা পার্টির সরকার সেখানে আপনারা কিন্তু নেক্সট জেনারেশনের জন্য সেখানে এই পুঁতে কিন্তু দিচ্ছেন। এই ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ সেখানে পুঁতে দেবেন। আপনারা দেখবেন যে ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। আমার মনে আছে আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি এক জায়গায় বলছিলেন বিরোধীদের, কি বলছিলেন? বলছিলেন मैं आप लोगों को एक सिंपल सा एक एडवाइस देता हूँ। क्या एडवाइस? बोले आप लोग तो हमेशा आपके बारे में खाली सोचते रहते हो, हमारा कैसे उन्नयन होगा, कैसे उन्नयन होगा। मैं आपको सिंपल सा एक उदाहरण देता हूँ। क्या उदाहरण? बोला हम लोग सवेरे 6 बजे से रात 12 बजे तक काम करते हैं।
और इसीलिए वो जो ईवीएम में बहुत सारा प्रॉब्लम है, इसीलिए हम लोग नहीं जीते हैं। और ईवीएम में तभी आप लोग अगर 6 से 12 बजे तक हम लोग जैसा काम करोगे तब ईवीएम में आपका रेजल्ट मिलेगा। तो এই রকম আমাদের নেতৃবৃন্দরা সবসময় কথা বলেন। আরেকজন আমাদের ইউনিয়ন মিনিস্টার বলছিলেন যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার 2047-এ মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারতের যে ডিক্লারেশন দিয়েছেন, অর্থাৎ ডেভেলপিং চলছে বহুদিন ধরে, কিন্তু ডেভেলপ টাইম লাইন দিয়ে দিয়েছে। 2100 বছর যখন আমাদের দেশ স্বাধীনতা পূর্ণ করবে 100 বছর, তখন ডেভেলপ কান্ট্রি করতে হবে। এবং সেই দিশায় আজকে আপনারা দেখেছেন আমাদের অর্থনীতিতে সারা পৃথিবীর মধ্যে 11তম স্থান থেকে 4র্থ স্থানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিয়ে এসছেন। এখন সেটা 3য় স্থানে, 5মে ছিল, 4র্থতে এনেছে, এবার 3য় স্থানে চলে আসবে। সেটাও 2030-এর মধ্যে যে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলারের যে চিন্তা করেছেন সেটা হবে। সেটা কি করে হবে? যদি প্রতিটা রাজ্য সেভাবে ডেভেলপড হয়। আমরাও বিকশিত ত্রিপুরার যে রোড ম্যাপ সেটাও কিন্তু আমরা তৈরি করে ফেলেছি বন্ধুগণ, এবং সমগ্র ভারতবর্ষের মধ্যে আমরা 5ম স্থানে। যে এই যে বিকশিত ত্রিপুরা সেটা প্লেসমেন্টের ক্ষেত্রে বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন আগে ত্রিপুরার, এখন বর্তমানে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার যে স্থান একটা উজ্জ্বল নক্ষত্রের মতো এখন সারা ভারতবর্ষের মধ্যে এখন জ্বলজ্বল করছে। আমরা কারণ কাজের মাধ্যমে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের যিনি চিফ সেক্রেটারি মহোদয় ওনাকে ডেকে পাঠিয়েছেন, চিফ সেক্রেটারি সম্মেলন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বললেন যে এই ডিরেগুলেশন যে বিষয়, ডিরেগুলেশনের সারা ভারতবর্ষের মধ্যে ডিরেগুলেশন করার ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা প্রথম হয়েছে। এবং সমস্ত বড় বড় যে স্টেটগুলো আছে বলছেন अगर त्रिपुरा अगर ऐसा छोटा राज्य अगर कर सकते हैं, कम्प्लायंस कर सकते हैं, तो आप लोग क्यों नहीं कर सकते हो। তো এই যে একের পর এক আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে আমাদের যদি আপনার পার ক্যাপিটা ইনকাম দেখেন, আমরা একটা ছোট্ট রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্মলেস্ট স্টেট আমরা সেখানে আজকে কি হচ্ছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম আমরা 2nd হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনে। নীতি আয়োগ আমাদের কি বলছেন, ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের ঘোষণা দিয়েছেন। কারণ এইগুলো সম্ভব হচ্ছে কেন? সম্ভব হচ্ছে আমরা এই যে সকাল 6টার থেকে রাত্রি 12টা অবধি কাজ করি, মানুষের কথা চিন্তা করি। কিছুদিন আগে দেখলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কি বললেন, দুবার ত্রিপুরা রাজ্যের নাম নিয়েছেন মন কি বাত অনুষ্ঠান। আপনারা সবাই জানেন এই মন কি বাত অনুষ্ঠান পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রপ্রধান মন কি বাত অনুষ্ঠান করেন না। মানুষের সাথে কানেকশন থাকার একটা উপায়। সেখানে কি বলেছেন, এই আমাদের যে জল জীবন মিশনের যে বিষয় উনি বলেছেন, সেই জল জীবন মিশনে কি বলছেন, জম্বুই হিলের মধ্যে আমরা সেখানে যে জল পৌঁছানোর যে কাজটা আমরা করেছি, সেখানে ছড়ার থেকে জল ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে এবং স্প্রিংয়ের যে জল সেই জলকে পরিশ্রিত করে আমরা পাম্প করে সেটাকে উপরে উঠিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে ত্রিপুরার নামটা বলছেন, সারা পৃথিবী শুনেছে যে ত্রিপুরা আজকে জল জীবন মিশনে এত ভালো কাজ করছে। যেখানে জলের সেখানে সোর্স নেই, সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা সেই কাজটা করছি। আপনারা এটাও দেখেছেন রিয়াং শরণার্থীর ক্যাম্পে, সেখানে প্রধানমন্ত্রীর যে স্কিম আছে সেই স্কিমের মাধ্যমে সেখানে ছেলেমেয়েরা তারা লাইট ইলেকট্রিসিটি পেয়েছে, পড়াশোনা করছেন। আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ত্রিপুরা একটা ছোট রাজ্য, মাননীয় প্রধানমন্ত্রী যে দুইবার নাম নিয়েছেন। এর আগেও আপনারা দেখেছেন পশ্চিমবাংলাতে এবং উড়িষ্যায়, যাকে ওখানে গিয়ে কি বলছেন যে जाइए आप लोग त्रिपुरा में जाइए और त्रिपुरा में जाके देखिए कैसे डेवलपमेंट किसको कहते हैं। তো এই যে বিষয় আমরা কারণ মানুষের জন্য কাজ করছি বন্ধুগণ। আর এটা আমরা কারা, আপনারা সবাই মিলে কাজ করছেন বলেই আপনাদের বিশ্বাস এবং আশ্বাস এই ভারতীয় জনতা পার্টির যে সরকার তার উপর আছে বলেই সেটা করছেন বন্ধুগণ। আর নয়, বহুত হয়েছে। এখন একটা যে ইতিহাস আপনারা আগামী দিন করবেন, সেই ইতিহাসের জন্য ভারতীয় জনতা পার্টিকে শুধু এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে আমার নিবেদন রইল না, আমি আপনাদের যারা আত্মীয় স্বজন আছেন আপনাদের মাধ্যমে আমি সবার কাছে আমি পৌঁছাতে চাই যে ভারতীয় জনতা পার্টি ছাড়া না এই রাজ্য
না এই ভারতবর্ষকে উন্নতি করা যাবে বন্ধুগণ। এর জন্য ভারতীয় জনতা পার্টিতে যেখানে যায় প্রচুর ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হয়ে, মোদিজির উপর আকৃষ্ট হয়ে মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা দলে 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 যোগদান করছে বন্ধুগণ। আমি বলবো যারা এখনো এই মথার পেছনে পেছনে ঘুরছেন, সিপিএমের পেছনে এখনো ঘুরছেন, আমি জানি না কি কারণে ঘুরছেন ওরা, ভাওতা দিয়েও কিন্তু অনেক সময় রাজনীতি করা যায়। আমি ওনাদেরকে বলবো এখনো সময় রয়েছে, কারণ এই যে ডাবল ইঞ্জিনের সরকারের যে ট্রেন এত স্পিডে চলছে, যার চালক হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আর আপনারা স্টেশনে বসে আছেন, দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন, সময় কিন্তু চলে যাবে, তাড়াতাড়ি আসুন, এখনো সময় আছে। ভারতীয় জনতা পার্টি আদারওয়াইজ আপনারা কি থাকবেন, আপনারা স্টেশনেই বসে থাকবেন, আর আমরা বলবো টাটা বাই বাই, আর আমরা 2047-এর যে ডেস্টিনেশন, যে স্টেশন, সেখানে আমরা পৌঁছে যাব, আপনারা এখানেই পড়ে থাকবেন। বন্ধুগণ, আজকে আমাদের দেশের আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বহুত রাষ্ট্রপ্রধান কি করছেন, ওনাকে পায়ে ধরে, যারা আমাদের কৃষ্টি সংস্কৃতি ওরা নিচ্ছেন, কেউ বলছেন ওনার পায়ে ধরে নমস্কার করছেন, আপনারা নিশ্চয়ই পিকচার দেখেছেন। আজকে কেউ বলছেন মিস্টার বস, এরকম করে সম্বোধন করছেন। G20-র সময় আপনারা দেখেছেন, আমিও সেখানে গিয়েছিলাম, তাবর তাবর রাষ্ট্রপ্রধানরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে আজকে সম্মান। আগে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাইনি, এবং উনার হাত যদি শক্তিশালী করতে হয় তাহলে আমাদের এই যে পদ্ম চিহ্নে আপনারা যদি ভোট দেন, অনেকে বলছেন যে এই ভোট দিলে মুখ্যমন্ত্রীর কাছে যাবে, আরে মুখ্যমন্ত্রীর কাছে ভোট যাবে না, যাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে, এবং মুখ্যমন্ত্রীর কাছে গেলে নাকি ট্রাইবেলদের কাছে যাবে না। আমি বলছি আরে ভোট আমাদের এখানে এইরকম নেই, এটা একা কোনো পার্টি না, আমাদের পার্টি অনেক উপরে, এবং তার যে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি, সর্ববৃহৎ পার্টির সর্ববৃহৎ ব্যক্তি, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। আপনারা যখন এই ভোটটা দেবেন তাহলে সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির এখানে যাবেন। আরে মুখ্যমন্ত্রী আবার ট্রাইবেল, মুখ্যমন্ত্রী আবার বাঙালি, এটা মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী এখানে ট্রাইবেল মুখ্যমন্ত্রী হয়ে গেছে অলরেডি, দশরথবাবু হয়েছেন, আপনারা সবাই জানেন। এখানে মণিপুরি মুখ্যমন্ত্রী হয়েছেন, শচীন্দ্রলাল সিংহ হয়েছেন, এখানে SC সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনারা সবাই জানেন। তো মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হয়, ট্রাইবেল মুখ্যমন্ত্রী হলে তখন আপনাদের এখনের যে কথাগুলো বলছেন, তখন তো এই কথাগুলো বলেননি, আর হলে বিচিত্র কিছু হয়ে যাবে। আপনারা ভাবুন, মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর ট্রাইবেলদের যেভাবে সম্মান করেন, আপনারা সবাই জানেন আমাদের রাষ্ট্রপ্রধানের নাম, আমাদের রাষ্ট্রপতিজি কে নাম, একজন মহিলা, এবং দ্রৌপদী মুর্মুজিকে মাননীয় প্রধানমন্ত্রীজি রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের এবং রাজ পরিবারের এবং উপমুখ্যমন্ত্রী ছিলেন উনি জিষ্ণুদেব বর্মা, উনাকে এই ছোট এক রাজ্যের থেকে নিয়ে গিয়ে আজকে কি করেছেন, আজকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন।